আগস্টের শেষের দিকের সময়টা। কৃষ্ণ সাগরের দক্ষিণ উপকূলে তখন আবহাওয়া এতটাই শান্ত যে দূর থেকে দেখে মনে হয় পৃথিবীর এই অংশটায় যেন কিছুই ঘটে না। কিন্তু আসলে শান্তভাবে থাকা কৃষ্ণ সাগরের আকাশ সবসময় অন্যরকম উত্তেজনায় ভরা থাকে, কারণ এখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই পুরো এলাকা নজরদারি করে পর্যবেক্ষণ করে। আর সেই দিন যা ঘটেছিল তা কয়েক ঘন্টার জন্য পুরো বিশ্বকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিল। কৃষ্ণ সাগরের চারদিকে 6টি দেশের সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে। এই উপকূল দিয়েই বিশ্বের বিশাল অংশের বাণিজ্য চলাচল করে। জাহাজ, কার্গো, সামরিক বহর সব মিলিয়ে এই অঞ্চলকে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ হাইওয়ে বলা হয়। আর এই কারণেই রাশিয়া ও আমেরিকার নজরদারি এখানে দিনরাত 24 ঘন্টা চলে। কোন দেশ কখন কি করছে, কোন বিমান কোথায় উঠছে সবকিছু নজর রাখা হয় সেকেন্ড বাই সেকেন্ড হিসেবে। সেই দিন আমেরিকার আকাশে ছিল তাদের অন্যতম শক্তিশালী বিমান B-52 বোম্বার। বিশাল আকারের এই বিমান দেখতে অনেকটা উড়ন্ত দানবের মতো। দীর্ঘ দূরত্ব উড়ে যেতে পারে, পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, একসাথে মিসাইল বোমা মিলে ডজন খানেক আলাদা আলাদা অস্ত্র নিয়ে যেতে পারে। আর সেই দিনও নিয়মিত মহড়া চলছিল। তবে হঠাৎই B-52 এর উপরে আকাশে এমন কিছু ঘটে গেল যা দেখার জন্য মার্কিন পাইলট প্রস্তুত ছিলেন না। B-52 এর ককপিটের ভেতরে 2 পাইলট, অ্যালেন আর মার্শ, রাডারের দিকে তাকিয়ে শান্তভাবে উঠছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ রাডারে একটা সিগন্যাল দেখা গেল। এত দ্রুতগতির কিছু সাধারণত এখানে দেখা যায় না। অ্যালেন একটু ঝুঁকে রাডারের দিকে তাকিয়ে সহকারী পাইলটকে বলল, তুমি কিছু দেখেছো? মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে আসছে। মার্শ কয়েক সেকেন্ড দেখেই বুঝে ফেলেন এটা রাশিয়ার কোনো জেট। দূরের ছোট বিন্দুটি দ্রুত বড় হতে লাগলো। B-52 এর বিশাল ককপিট দিয়ে তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল রাশিয়ার Su-27 অবিশ্বাস্য গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে রাশিয়ান পাইলট ইভান পেত্রভ নিজের Su-27 ককপিটে বসে পুরো এলাকা দেখছিলেন। রেডিওতে রাশিয়ার বেস কমান্ডার তাকে সতর্ক করে বলল, ইভান, খুব বেশি কাছে যেও না, শুধু পরিস্থিতির উপর নজর রাখো। রাশিয়ার বেলবেক এয়ারবেসে তখন পুরো ঘটনাটি লাইভ দেখাচ্ছিল কমান্ড সেন্টার। বড় স্ক্রিনে 2 বিমানের দূরত্ব কমতে কমতে 120 ফুট, 110 ফুট, 100 ফুটে নেমে আসছিল। তারপর হঠাৎ করেই আমেরিকার বিমানের উপর দিয়ে 2700 কিলোমিটার গতিতে উড়ে গেল রাশিয়ার সুপারসনিক ফাইটার জেট Su-27 যুদ্ধবিমান। প্রশ্ন হলো, রাশিয়ার যুদ্ধবিমান এই রুটে এলো কেন, তাও আবার এমন স্পিডে? ভিডিওতে দেখা যায় Su-27 হঠাৎ করে দ্রুত গতিতে নিচ থেকে উঠে এসে B-52 এর নাকের সামনে দিয়ে সোজা উপরে উঠে যায়। তারপর মুহূর্তেই আবার নিচে নেমে আসে। সামরিক ভাষায় একে বলা হয় থাম্পিং বা হেড ব্যাটিং ম্যানুভার। এই ম্যানুভার শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা এতটাই ঝুঁকিপূর্ণ যে বড় কোনো বিমান যেমন B-52 শক্তিশালী বাতাসের চাপে পড়ে মুহূর্তে ভারসাম্য হারাতে পারে। এই ম্যানুভার শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। মূলত রাশিয়ার এই বিমানের ইঞ্জিনে ব্যবহার করা হয় আফটার বার্নিং টার্বোফ্যান, যা অন্য সব যুদ্ধ বিমানের থেকে বাতাসের চাপ বেশি থাকে। জানলে অবাক হবেন, এর ইঞ্জিন 12.5 টন ফোর্স চাপ তৈরি করে বাতাসে। তাই এই যুদ্ধ বিমান কোনো বিমানের কাছাকাছি চলে আসলে সেই বিমানের বাতাসের চাপ সহ্য করতে না পেরে নিয়ন্ত্রণ হারাতে পারে। তাই সাধারণত রাশিয়ার এই সিরিজের যুদ্ধ বিমানের 500 মিটারের মধ্যে কোনো বিমান বা প্লেন আসতে চায় না। মার্কিন বিমান বাহিনী ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে এটাকে ঘোষণা করে অপেশাদার ও বিপজ্জনক আচরণ হিসেবে। তাদের মতে এমন ইন্টারসেপ্ট আন্তর্জাতিক আকাশসীমায় কখনোই স্বাভাবিক নয়, এয়ার সেফটির স্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরা বলেন, এই ধরনের আচরণ আসলে এক ধরনের রাজনৈতিক বার্তা। রাশিয়া চায় ন্যাটো যেন কৃষ্ণ সাগরের অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি কমায়। Su-27 এর এই ম্যানুভার ছিল সেই বার্তারই দৃশ্যমান রূপ, কারণ কৃষ্ণ সাগর রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে তাদের সবচেয়ে বড় বন্দর সেভাস্তোপল। এখান থেকে রাশিয়া তাদের তেল, গ্যাস রপ্তানি করে। তাই রাশিয়া এই অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, নিজের প্রভাব বলয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।